আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া বানি আদম সমস্ত দুনিয়ার মানুষদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া বানি আদম এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া বানি মুসলিম ইয়া বানি মুমিন এভাবে ডেকে বলেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم লিবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক তৈরি করেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক নির্ধারণ করেছি। এই পোশাক তোমাদের কি করতে পারে? এই পোশাক তোমাদের দুইটা কাজ করতে পারে। একটা হলো ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এই পোশাক তোমাদের লজ্জা স্থানকে ঢেকে দেয় এবং এই পোশাক দ্বারা তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া, তবে তোমরা শুনে রাখো তোমাদের আরেকটা লিবাস আছে। দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে যে লিবাস তোমরা পরিধান করো, এই লিবাসটা পোশাকটা পরার কারণে তোমাদের সুন্দর দেখা যায়, তোমাদের শরীরের আকৃতিগুলো সুন্দর দেখা যায়, অবকাঠামোগুলো সুন্দর দেখা যায়। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কারণ কি, যদি আমরা একটু দুনিয়াতে তাকাই তাহলে আমরা মানুষ বাদে যত ধরনের ইনসান, যত ধরনের প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন, সমস্ত প্রাণীদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংটা করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আমার আপনার সামনে গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুকুর, জানোয়ার যা কিছু দেখেন, এমনকি এই যে মসজিদের মধ্যে টিকটিকি থাকে কিনা বলেন, এই যে সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হলো পোশাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রাণীদেরকে বলো একেবারে আগলা করে রেখেছেন, উলঙ্গ করে রেখেছেন। আর সেই প্রাণীর মধ্যে হতে আমরাও একটা প্রাণী। তবে আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে, আদম বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। সুবহানাল্লাহ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এই পোশাক দিয়ে আমি তোমাদেরকে ধন্য করেছি। দুইটা দিক দিয়ে তোমাদেরকে ধন্য করেছি। একটা হলো এই পোশাক দ্বারা তোমাদের লজ্জা স্থানকে তোমরা ঢেকতে পারো। দ্বিতীয় নম্বর, এই পোশাক দ্বারা তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তোমাদের অন্তরের মধ্যে আরেক ধরনের লেবাস আছে। তোমাদের অন্তরের মধ্যে আরেক ধরনের লেবাস আছে, সেই লেবাসটা কি? লিবাসুত তাকওয়া। যদি তোমাদের অন্তরের লেবাসটা পরিবর্তন হয়ে যায়, এবং অন্তরটা যদি তোমাদের পরিবর্তন হয়ে যায়, অন্তরের লেবাসটা যদি তোমাদের পরিবর্তন হয়ে যায়, তাহলে ওই লেবাসটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন যালিকা খায়র, ওই পোশাকটাই তোমাদের জন্য সবচাইতে উত্তম পোশাক। কারণ দুনিয়াতে আমরা দেখি অনেক মানুষদেরকে দেখা যায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কিন্তু দাড়ি টুপি বাহ্যিক দৃষ্টিতে থাকার পরেও এই মানুষগুলো দুর্নীতি বেশি করে। কথা বলেন করে কিনা? এই যে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, বিগত দিনে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে বাংলাদেশের একটা মন্ত্রী ছিল দরবেশ বাবা, যার নাম হয়েছে সর্বশেষ। এই দরবেশ বাবার হলো সবসময় প্রধানমন্ত্রী পাশে থাকতো, দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে ঘুরতো। কথা বলেন ঘুরতো কিনা? ঘোরার পরেও এই বেচারা সব চাইতে যারা দুর্নীতির শীর্ষ পর্যায়ে আছে তাদের মধ্যে হতে এই বেচারা অন্যতম। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই দাড়ি টুপি, ওই লিবাস দিয়ে বলো কোনো কাজ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিবাসুত তাকওয়া, তোমাদের অন্তরের মধ্যে একটা লিবাস আছে। এই লিবাসটা যদি অন্তরটা যদি তাকওয়া যদি তোমাদের হয়ে যায়, তোমাদের অন্তরটা যদি তাকওয়াপূর্ণ হয়ে যায়, আল্লাহর ভয় ভীতি অর্জন যদি তোমাদের এই অন্তরের মধ্যে হয়ে যায়, যালিকা খায়র, তাহলে সেটাই সবচেয়ে উত্তম পোশাক। সুবহানাল্লাহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নিদর্শনগুলো মানুষের সামনে পেশ করি যাতে করে লাআল্লাহুম ইয়াযাক্কারুন, মানুষ এগুলো থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকতেছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, খবরদার তোমরা শয়তান যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে। শয়তান তোমাদেরকে কোনোভাবেই যেন ধোঁকায় না ফেলতে পারে। কেন? কামা আখরাজা আবাওয়াইকুম, যেভাবে তোমাদের পিতামাতাদেরকে শয়তান ধোঁকায় ফেলেছিল। আমাদের পিতামাতা কারা? আমাদের
পিতামাতা হলো আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন, কামা খরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। শয়তান তোমাদের পিতামাতাদেরকে কি করেছিল? ধোঁকার মধ্যে ফেলেছিল। এই ধোঁকায় ফেলার পরে কি করেছিল? সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম। তোমাদের পিতামাতাদের শরীর থেকে কি করেছিল? শয়তান পোশাক খুলে ফেলছিল। এই ঘটনা আপনারা জানেন না? শয়তান কি করেছিল? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফলটি খেতে নিষেধ করেছিলেন, এই ফল শয়তান তাদেরকে বারে বারে ধোঁকায় ফেলে 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 একটা করে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকায় ফেলতে পারলো না, তখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো? ধোঁকা দিয়ে ফেললো। যেহেতু মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের শুরু থেকেই নিসফুল আকাশ অর্ধেক জ্ঞান সম্পূর্ণ করে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, শয়তান দেখলো যে আদমকে সহজে কি করা যাবে না? ধোঁকায় ফেলা যাবে না। তবে হাওয়া যেহেতু মহিলা মানুষ, সেই ক্ষেত্রে হাওয়াকে কি করা যেতে পারে? ধোঁকা দেওয়া যেতে পারে। এই জন্য শয়তান ইবলিস আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকায় ফেলে দিলেন। আর ধোঁকায় ফেলে দেওয়ার পরে তারা কি করলো? ফল খেয়ে ফেললো। আর এই ফল খাওয়ার পরে সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি যে পোশাক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি পোশাককে খুলে দিলেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। এ বানি আদম, তোমরা খবরদার কোনোভাবেই তোমরা কি করবা না? শয়তানের ধোঁকায় তোমরা পড়বা না। কারণ শয়তানের কাজ সর্ব অবস্থাতে তোমাদেরকে আগলা করে ফেলানো, উলঙ্গ করে ফেলানো, তোমাদেরকে বেহায়াপনার দিকে ধাবিত করে দেওয়ার কাজটাই কার? শয়তানের। এখন এই যে আজকের যে দিনটা আমরা জানি 14ই ফেব্রুয়ারি নাকি? এই 14ই ফেব্রুয়ারি এই দিনটা কি? শয়তানের আবিষ্কৃত একটা দিন। শয়তানের আবিষ্কৃত একটা দিবস, দিন বলা যাবে না, দিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শয়তানের আবিষ্কৃত একটা দিবস, যেটাকে আমরা বলে থাকি ভ্যালেন্টাইন্স ডে অথবা ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস হতে পারে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক, কথা মোতাবেক এটা বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বলতেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। খবরদার তোমরা কোনোভাবেই শয়তানকে অনুসরণ করবা না। শয়তান যেন তোমাদেরকে কোনোভাবেই ধোঁকায় ফেলে না দিতে পারে। শয়তানের ধোঁকায় যদি তোমরা পড়ে যাও, তাহলে অবশ্যই কামা আখরাজা আবাওয়াইকুম, তোমাদের পিতামাতাদেরকে শয়তান যেভাবে ধোঁকায় ফেলেছিল, আর ধোঁকায় পড়ার কারণে তাদের শরীর থেকে কি হয়ে গিয়েছিল? কাপড় খুলে গিয়েছিল। তাদের শরীর থেকে কাপড় খুলে গিয়েছিল। এই জন্য তোমরা খবরদার শয়তানের কোনোভাবেই শয়তানের কি করবা না? ধোঁকায় পড়বা না। কারণ শয়তান মানুষকে পবিত্র থাকতে দিতে চায় না। শয়তান কোনোভাবেই মানুষকে পবিত্র থাকতে দিতে চায় না। কারণ শয়তানের কাজ মানুষকে কিভাবে উলঙ্গ করা যায়, মানুষকে কিভাবে গুনাহের দিকে ধাবিত করা যায়, মানুষকে কিভাবে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া যায়, এটাই সবসময় শয়তানের কাজ। এখন আমার আপনাকে চিন্তা করতে হবে যে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানব, নাকি শয়তানের ধোঁকায় পড়ে শয়তানকে অনুসরণ করে নিজেদের জীবনকে আমরা বরবাদ করব? এই যে ভালোবাসা দিবস নামক এই দিনটা, এই বেহায়াপনার দিনটা, যদিও আজকে শুক্রবার হওয়ার কারণে একটু কম মনে হচ্ছে, কিন্তু আপনি বিকেল হতে না হতে একটু খেয়াল করবেন, এই আমার আপনার সন্তান, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন কি করবে? শাড়ি পরবে, বিভিন্ন ধরনের উলঙ্গপনা পোশাকগুলো পরে তারা ঘর থেকে বের হবে, বলবে একটু বান্ধবীর বাড়ি যাচ্ছে। আরে ও তো বান্ধবীর বাড়ি যাচ্ছে না, ও কলেজ যাচ্ছে। আপনি বোঝেন এবার, আর বললাম না মুখ দিয়ে কথা, এইবারটা ওই যে ঘোরাফেরা করে আসতেছে, 2-4 মাস 6 মাস পরে দেখা আছে বমি করতেছে, কথাগুলো বলতেও লজ্জা লাগে। কিন্তু সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে, আজকে এই দিনটার অপেক্ষায় যুবক যুবতীরা রয়েছে যে কবে ভালোবাসা দিবস হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 365টা দিন দিলেন মানুষের ভালোবাসার জন্য। এই 365 দিন মুসলমান ভালোবাসা করবে, তার পিতামাতাকে ভালোবাসবে, সন্তান সন্ততিকে ভালোবাসবে, তার কি বলে স্ত্রী পরিবার পরিজনদেরকে ভালোবাসবে। আর মুসলমানের সন্তান যদি কেউ হয়ে থাকে, যদি ঈমানদার হয়ে থাকে, তাহলে এই মুসলমান সন্তানদের জন্য কোনোভাবেই ভালোবাসা দিবস নামক এই দিবসে সে কোনো প্রকার নোংরামি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই দিনটাকে খেয়াল রাখতে হবে। বেশি কিছু না দেখতে মন চাইলে গদখালি যাবেন, যাই দেখবেন ওখানে কত একটার পিছনে সাইড দিয়ে, বুঝেছেন? এই গত বছরের নিউজ আমরা দেখছিলাম, এই বিটা মানুষের কি বলে, গার্লফ্রেন্ড বলে না বয়ফ্রেন্ড বলে, কমেন্ট দিয়ে এবারটা বলেন দিন একটু। আর আপনারা জানেন না? হ্যাঁ, বয়ফ্রেন্ড, বিটা মানুষের কি বলে? বয়ফ্রেন্ড। আর গার্লফ্রেন্ড কারে কয়? বিটি মানুষরে। এই একটা বয়ফ্রেন্ডের পিছনে
দুটো গার্লফ্রেন্ড। কয়টা গার্লফ্রেন্ড? দুটো গার্লফ্রেন্ড টানাটানি করতেছে, সাংবাদিকরা সেখানে চলে গেছে। কি রে ভাই তোমাদের কি হয়েছে? এ কয় আমার সাথে প্রেম করে, ও কয় আমার সাথে প্রেম করে। এখন কয় তোমরা টানাটানা করো, করে তার হাত দুইজন দুই দিকে নিয়ে চলে যাও। এমন একটা অবস্থা। যারা নেট জগতে থাকেন আপনারা এগুলো দেখছেন, এগুলো নতুন করে বলা প্রয়োজন মনে করি না। আর আমাদের সন্তানেরা এই ধরনের নোংরামি করবে না, এই চিন্তায় বলে আপনি বসে থাকলে আপনি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। যে এই চিন্তা করে সে বোকা স্বর্গে বাস করতেছে বর্তমানে এই জামানাতে এসে। এই জামানাতে এসে এখনো যারা চিন্তা করে যে না আমার সন্তান মনে হয় ফেরেশতা, তোমার সন্তান ফেরেশতা নাকি ও আমি ভালো করে জানি হুজুর মানুষ। ঠিক আছে, ওই যে আপনাদেরকে একটা ঘটনা শোনাইছিলাম, একটা ছেলে এসে মসজিদে এসে বলতেছে হুজুর আমার একটু ফজরের নামাজের সময় কি করবেন, ডেকে দেবেন। বললাম তাই, ঠিক আছে ডেকে দিবেন, নাম্বারটা দাও। তো নাম্বার নেওয়ার আগে আমার মনে মধ্যে খটকা লাগলো, এই এলাকার ছেলে। আমি বলতেছি বাপ বা ভাই যাই হোক, তাকে বললাম যে তুমি রাত্রে ঘুমাও কয়টার দিকে? সে বলতেছে ওই 12টার মতো বাজে। ফোনে কি গেম খেলো নাকি কথা কও? কছে ওই একটু কথা কথা। হ্যাঁ, আরে বেহায়া লজ্জা শরম কিছু নাই, সব খাই ফেলছে। আর এইগুলো বিয়ের আগে এই সমস্ত কাজকর্ম করে বউ আর থাকে না, বিয়ে করার পরে বউ একটার পর একটা পাল্টা দিয়ে থাকে। তো দুনিয়ার আকাম কুকাম সব বিয়ের আগে করছে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছে। তো আল্লাহ তাআলার যে নিয়ামত, বিবাহ নামক যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, এটার মজা সে বিয়ের পরে আর কি পাবে? এই জন্য সম্মানিত বন্ধুগণ আমাদেরকে আয়াতের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, খবরদার তোমরা কোনো প্রকার শয়তানের ধোঁকায় পড়বা না, কারণ শয়তানের ধোঁকায় যদি তোমরা পড়ো কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন ভাবে তোমাদের পিতামাতাদের কাপড় তারা উলঙ্গ করেছে, শয়তান উলঙ্গ করেছে, পিতামাতাকে যেমন ধোঁকায় ফেলেছে একইভাবে হলো তোমাদেরকে ধোঁকায় ফেলবে, একইভাবে তোমাদের কি করবে? ধোঁকায় ফেলবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা ফাআলু ফাহিশা, মুশরিকরা কাফেররা এই ধরনের ফাহিশা নিকৃষ্ট কাজগুলো করত, করার পরে তারা বলতো ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এগুলো তো আমরা এমনি এমনি করি না, আমাদের বাপ দাদাদেরকে দেখে আসতেছি, আমাদের বাপ দাদাদেরকে দেখে আসতেছি। এই কথা বলার পরে তারা ক্ষান্ত হতো না। এই কথা বলার পরে তারা আবার বলতো আল্লাহু আমারনা বিহা, আমাদের বাপ দাদারা তো আর এমনি এমনি করে নাই, আল্লাহু আমারনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তাই করতো। নাউযুবিল্লাহ। আপনাদের কি মনে হয় যে আল্লাহ তাআলা অশ্লীল কাজ করার জন্য বান্দাদেরকে বলবে? কথা বলেন, মনে হয়? আরে কথা বলেন না, মনে হয় আপনাদের? আল্লাহ কি এমন আল্লাহ যে আল্লাহ অশ্লীল কাজ করার জন্য বলবে? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, কুল হে নবী আপনি বলে দিন ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ফাহশা, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার বেফাহিশা কাজ কর্মের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, ও দুনিয়ার মানুষ তোমরা এই ধরনের কথা কিভাবে বলো যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তোমরা জ্ঞান না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোষ তোমরা কিভাবে চাপিয়ে দাও? তাহলে মুশরিকদের কাজ ছিল তারা কি করত? গুনাহের কাজগুলো করত, বেফাহিশা কাজকর্মগুলো করত, করার পরে দোষ দিত কার? বাপদাদাদেরকে। এখন বাপদাদাদেরকে দোষ দেওয়ার পর আবার একটু বাপদাদাদেরকে বাঁচাই নেওয়ার চেষ্টা করত। বলতো কি যে কুল ওয়াল্লাহু আমারনা বিহা, আমাদের বাপদাদারা তো এমনি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন করতে বলছেন তাই করছে। নাউযুবিল্লাহ। এখন আমরা যেমন বলি সমাজের মধ্যে যে ভালোবাসা আছে একটা পবিত্র জিনিস। ভালোবাসা কি জিনিস? পবিত্র জিনিস। ভালোবাসলে দোষ কিসের? আমি ওই ছেলেটাকেই পছন্দ করি আব্বা, ওই ছেলে ছাড়া আমি আর বিয়ে করবো না, বিয়ে যদি না দাও তাহলে গলায় ধরি দেবো, বিষ খাবো, কিন্তু ওই ছেলে ছাড়া আমার আর অন্য কোনো ছেলে চলবে না। ওর বাপ ওরে যতই বুঝাক না কেন যে মা তোর জন্য ওই ছেলেটা অভিশাপ, রহমত না গজব তোর জন্য, ওই একই কথা বলবে আমি ওই ছেলে ছাড়া কি করবো না, বিবাহ করবো না। আবার ছেলের ক্ষেত্রে যদি হয় বলে আমি ওই মেয়ে ছাড়া কি করবো না, বিবাহ করবো না। কারণ কি? ওই মেয়ে যতই ধলা হোক, যতই কালা হোক, যতই যা হোক না কেন, পীড়িতের পেতনি ভালো একটা কথা বলে আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে। এই পীড়িতের পেতনি ভালো হওয়ার পরেও ওই মেয়েটাই সে নেবে, কারণ ওই মেয়েটার সাথে দীর্ঘদিন তার সম্পর্ক। আর সম্পর্ক কি আপনারা মনে করেন যে এখন এই চিঠি লিখার যুগ, চিঠি লিখালিখির যুগ এটা মনে করেন যে চিঠি বান্ধবীর মাধ্যম দিয়ে এরকম খামের মধ্যে পেঁচায় পাঠাই দিচ্ছে, বান্ধবী যে দিয়ে আসতেছে, বন্ধু যে দিয়ে আসছে না। এখন তো এই যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের যুগ, কথা বলতেছে ডিলিট করে দিচ্ছে, আপনি সেট চেক করলে পরে আর পাবেন না, সেট চেক করার পরে আর পাবেন না। শুধু এই মেসেজ পর্যন্ত তাদের এই সম্পর্ক থেমে থাকতেছে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সর্বোচ্চ পর্যায়ের জিনার পর্যন্ত তারা পৌঁছায় যাচ্ছে। নাউযুবিল্লাহ। ইবলিসের কাজ ইবলিস করে যাচ্ছে, কিন্তু আমরা মনে করতেছি মনে হয় এগুলো তেমন কোনো বিষয় না, স্বাভাবিক বিষয়।
আবার এলাকার মধ্যে কিছু দাদি নানি থাকে, এগুলো বেহায়া। ঠিক আছে, মানে যুগের আবহাওয়া পেয়ে এগুলো বেহায়া হয়ে গেছে। এদের সময় এগুলো ছিল না, কিন্তু আমার খুঁজায়, কিরে দাদি দুলোভাইরে কি ফুল দিবিনি নাকি আজকে? কিরে দাদা ভাবিরে কি ফুল দিবিনি, ফুল কি নিয়ে আসছিস? আরে ফুল কই পাবি, আরে গখালি যা ঘুরে আয়। উস্কায় দেয়, উস্কায়। আপনাদের এগুলো আমি বলতেছি বিশ্বাস হচ্ছে না? এগুলো আমি রোজা আছি, এখন কি বলবো আর আপনাদেরকে, রোজা আছি, একটা কথাও এখানে বসে মিথ্যা কথা বলিনি, একটা কথাও মিথ্যা বলিনি। সমাজের অবস্থা কি নোংরামি অবস্থায় আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের পুতা ছেলে, আমাদের না ছেলে নাতনিরা পৌঁছায় গিয়েছে, এটা আমরা কল্পনাও করি না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত নোংরামি যে সমস্ত দিবসগুলো সমাজের মধ্যে প্রচলন আছে, এই সমস্ত দিবসগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। কোথায় থেকে কোথায় রোমানদের একটা পৌত্তলিক একটা সংস্করণ, পৌত্তলিকদের একটা উৎসবকে আজকে তারা এমনভাবে বান্ডিং করে করে মুসলিম কান্ট্রিগুলোর কাছে পৌঁছায় দিয়েছে, সেই মুসলিম কান্ট্রির যুবক যুবতীরা এগুলো গিলে গিলে খাচ্ছে, আর ভালোবাসা নামক এই দিবসটার নাম বলে তারা দুনিয়ার বেহায়াপনার সাথে তারা লিপ্ত হচ্ছে। কথা আমাদের ক্লিয়ার সম্মানিত উপস্থিতি, কোন মুসলমানের সন্তান যদি তার মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকে, তাহলে এই বেহায়াপনা দিবসের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না।